নামাজ এগুলো নিয়েও যদি ওদিকে যায়, ওই হুসাইন ইয়াজিদের দলে যায়, তাহলে মুনাফিকদের ফলো আসছে। তো ওদেরই প্যাকেজ প্রোগ্রাম এই যে আমাদের বাংলাদেশে বিরাট করবেন না, ক্যাম্প করবেন না, জানাজার পর দোয়া করবেন না, নামাজের পর দোয়া করবেন না, আজানের পর দোয়া করবেন না, তারপরে সিতালে সব করবেন না, তারপরে আপনার কি বলে তিরিমুরিদি করবেন না, জিকির করবেন না, জিকির আজকার এগুলো নাই। হ্যাঁ, এই যে নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই। এই যে এইরকম মশলা নিয়ে আসছে প্যাকেজ অনেকগুলো, তারা নিয়ে আসছে। এই মুনাফিকের ফলোয়ার্সরা নিয়ে আসছে বাংলাদেশে, এগুলো আগে বাংলাদেশে ছিল না। এগুলো ইদানিং বাংলাদেশে 24টা টেলিভিশন হয়ে দখল হয়েছে। সব টেলিভিশনে টাকা দিয়ে, টাকা পশ্চিমা টাকা, কোথাও ডলার, কোথাও রিয়াল, কোথাও দেড়হাম, সব এনে সব পুঁজি করছে, পুঁজি করে এগুলো ঢেলে ঢেলে টেলিভিশনের সময় কিনে নিচ্ছে। সাইকেল চালাইয়া টিউশনই করছে, এগুলো টেলিভিশনে গেছে এখন। কি বলবো, দুঃখের কথা, এক সময় মান ছিল। মাওলানা মাজহার, মাওলানা আমিনুল ইসলাম খান সাহেবের মতো মানুষ মরহুম, তারা টেলিভিশনে ছিলেন। আর আজকে টেলিভিশন অনেকগুলো হয়েছে, আর যত হুজুর আছে সব ব্যক্তি দিয়ে টেলিভিশনে গিয়ে উঠছে। বাদ নাই আর, নানা রকমের কথা বলা হচ্ছে টেলিভিশনে, উত্তর দেওয়া হচ্ছে নানা রকম ভাবে। ন্যূনতম জ্ঞানটুকু নাই, টেলিভিশনে লাইভ প্রোগ্রাম নিয়ে বসে সাহসের কথা বলে। আমরা শুনেছি, আমি শুনে শুনে তারাবি আমি রমজানে শুনেছি, শুনে আমি অবাক হয়ে গেছি। আহা, এই সাইকেলওয়ালা মৌলভী সাহেবকে এরা লাইভের জন্য আনলো, কি করে আনলো একটা টেলিভিশন এই সাইকেলওয়ালা মৌলভী? আর পেল না হুজুর, এত বড় বড় আলেম বাংলাদেশে আছে, তাদের যদি কাউকে নিয়ে আসতো, আমার প্রতিপক্ষ, আমার শত্রু, সে যদি বড় ভালো আলেম হয়, তাকেও অনার করে চ্যালেঞ্জ করবে। তারা কোথায় আজকে? টিউশনি মৌলবী, আলী পাতাটা পড়া এই মৌলবীরা গিয়ে উঠছে টেলিভিশনে, একটা আন্তর্জাতিক মাধ্যমে গিয়া, তাও তার লাইভ প্রোগ্রামে রেকর্ড হলে তো কথাই আছে। সেই জন্য আমরা দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি, প্রত্যেক টেলিভিশনকে এগুলো সেন্সর করা দরকার। আর রোজার শেষে আপনারা সওয়াল মাসে রোজা রাখুন, ভালো থাকুন, আবার দেখা হবে এমন সময়। আপনাদের সকলের শুভকামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।